এত ভালোবেসে যাকে নিয়ে আসলাম তাকে আর রাখতে পারলাম না, ভালোবাসা দিয়ে তাকে আর বেঁধে রাখতে পারলাম না। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই। আজকে শুক্রবারের সকাল এখন 4টে বাজে। তো সকাল সকাল উঠে দেখো ঘরের সব কাজ সেরে নিয়েছি। আজকে আমি যাব বেথুয়াডাহারি মাতঙ্গিনী গার্লস, অনেক দূরে। তো আমাকে 7টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। তাহলে 7টায় যদি বেরোতে হয় তা তোমরা ইমাজিন করে নাও যে কটার সময় আমাকে তাহলে উঠতে হবে। তো ঘরে দেখো সব বাসি কাজ সারা হয়ে গেছে, বাসন তো রাতে ধুয়ে রেখেছি। তো বাসি কাজ ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজ করতে। আর তোমার এদিকে তো বই ঘরে যেহেতু সিম্বা শুয়ে আছে নিচে, তো যে তার জন্য ও পরে উঠবে, পরে ঘর ঝাড় দিয়ে মুছে নেব। এদিকে রান্নাঘরে কাটাকুটিগুলো করে নিই, যেহেতু জল আসেনি কলে এখনও, তো যেন ঘরের বসে যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো। তারপরে যে ডাল সেদ্ধ বসিয়ে দেবো। তো আজকে লাউ দিয়ে ডাল করব, আর লাউ ঘন্ট করবো, বেগুন ভাজা। আর বেগুন ভাজার জন্য বেগুনটা কেটে নুন মাখিয়ে রেখে গেছি। কিন্তু জানো তো বেগুন কেউ ভাজেও নি, খায়ও নি। ডিমও ছিল মামলেট করার জন্য, কেউ করেনি। লাউ ঘন্ট ডাল দিয়ে খেয়ে নিয়েছে। তো আমাদের বাড়িতে লাউ ঘন্ট করলে কেউ খায় না, একমাত্র আমি ছাড়া। কিন্তু আজকে লাউ ঘন্ট সবাই খেয়েছে, বললো মা খুব ভালো হয়েছে। তো কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কালকে তেলের প্যাকেট এনেছে তোমার দাদাভাই, তেলের প্যাকেটটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে যেহেতু রান্না করতে হবে তেল বাড়ান্ত হয়ে গেছে, যেন কৌটো থেকে প্লাস্টিক প্যাকেট থেকে তেলটা ঢেলে নিলাম। আর এখানে যেহেতু একটু তেল পড়েছিল ওটাকে আমি আবার কড়াইতে দিয়ে দিলাম। এদিকে ডাল সেদ্ধর জন্য জল গরম করে নুন একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বড়ি নিয়েছি, কিছুটা বড়ি ভাজবো, ভেজে নেবো লাল লাল করে। ভেজে নিয়ে তারপর তুলে নিয়ে তারপর দিকে লাউটা করার জন্য সোমবার দিয়ে নেবো। তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। তো এটা সোমবার দিয়ে নিয়ে তারপরে লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো লাউ দিকে না অনেক জল বেরোলে, জল ধরো কিছুতেই লাউ শুকোচ্ছে না, তোমরা একটা কাজ করতে পারো। লাউটা যখন তোমরা নামাবে, ধরো সব নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে, নামানোর আগে আগে ওর উপর থেকে একটু ময়দার গুঁড়ো কিংবা আটার গুঁড়ো ছিটিয়ে দেবে। দেখবে সঙ্গে সঙ্গে জল টেনে যাবে, আর লাউ থেকে এক ফোঁটা কিন্তু জল বেরোবে না। আর আজকে লাউটা সত্যি খুব ভালো ছিল, খুব কচি ছিল, যার জন্য সুন্দর গলেও গেছে। আর মাম্মামরা সবাই খেয়েছে। গোগল বলছে মা আমি লাউ ঘন্ট দিয়ে ভাত খেয়েছি। আমি বলি, কিরে আমি তো অবাক হয়ে গেলাম, তুই লাউ দিয়ে ভাত খেয়েছিস? বললো হ্যাঁ মা। তো এদিকে দেখো নুন দিয়ে লাউটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। এমনি অনেক জল বেরোয়, তাও ঢাকা দিতে হয়। দিয়ে তারপর আবার যেই জলটা বেরিয়ে যাবে তারপর হলুদ দেবো, দিয়ে ভালো করে তারপর নাড়াচাড়া দিয়ে নামানোর আগে একটু মিষ্টি আর ধনেপাতা দেবো। যারা যেরকম মিষ্টি খাও দিতে পারো, কেউ যদি না খাও না দিলেও হবে। আর এখানে নুনটাও প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি, যেহেতু নুনের কৌটোতে দেখতেই পাচ্ছ নুন অল্প একটু আছে। তো এই করে করে সব কাজ সারতে থাকি। তো চলো একটু কথা বলি। তো দেখো এত ভালোবেসে যাকে নিয়ে আসলাম তাকে মায়ের বাঁধনে বেঁধে রাখতে পারলাম না। বাড়ির সমেত সবার মনটা খারাপ। আসলে জানো তো সিম্বা কী হয়েছে, সিম্বা এসেছিলো কদিন ধরে, ঠিক মতো খাচ্ছিল না। এমনিও হাসি খুশি ছিল, কিন্তু এবার আমি যতক্ষণ থাকছি বাড়িতে ও ভালো থাকছে। আমি যেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ও চিৎকার করছে, কাজে একা একা ছুটে পালিয়ে যাচ্ছে। তো দেখো আমরা বাড়িতে কেউ থাকি না, তোমার দাদাভাইও কাজে যায়, আমিও কাজে যাই। আর মাম্মার পক্ষে সম্ভব না ওকে তুলে তুলে নিয়ে আসা। তো মাম্মাম আগের দিন তোমাদের বললাম মামাকে কোলে তুলে নিয়ে আসতে গিয়ে মামামের বুকে খুব লেগেছে। আজকেও অনেকবার চলে গেছে। তো আর ও থাকছে যেহেতু একা একা কাজ, যে চিল্লাচ্ছে, ও একটা কষ্ট পাচ্ছে, তাই না? তাই আমরা ওকে কষ্ট দেওয়ার আমাদের কোনো অধিকার নেই, আমরা সেই অধিকার মানে পাইনি। ওকে নিয়ে এসেছি ভালোবেসে ওকে ভালো রাখার জন্য, কিন্তু সেখানে যদি কষ্ট দিই সেটা খুব খারাপ লাগবে। তো যে যাদের বাড়িতে তারা এসে নিয়ে গেছে, আমরা ফোন করে দিয়েছিলাম যে ওকে নিয়ে যেতে। এরকম ওর খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমরা কেউ থাকছি না, ওকে দেখাশোনা করার মতো লোক কেউ বাড়িতে সবসময় থাকছে না, ওর জন্য ওরা নিয়ে গেছে। আর সকালবেলা দেখছিলাম আমি খালি হেঁটে বেড়াচ্ছিলাম। আসলে জানো তো আমাদের ঘরের চাবি কালকে রাত্রে হারিয়ে গেছে। মাম্মাম মানে কী করেছে, চাবিটা হাতে নিয়ে গেছিলো, কী করেছে চাবিটা কোথায় পড়লো চাবি খুঁজেই পাচ্ছি না। রাতে তালা দেবো তখন দিয়ে চাবি খুঁজে পাচ্ছি না। তো রাতে অনেকক্ষণ খুঁজেছি। তো সকালবেলা উঠে এদিকে ভাত আর ডাল এই লাউ ঘন্ট বসিয়ে দিয়ে আমি চলে গেছি চাবি খুঁজতে। প্রায় পাক্কা 1 ঘন্টা সারা রাস্তা চাবি খুঁজেছি, যেন কোথাও চাবি পাইনি। কী করবো বলো, এখন আর কিছু করার তো নেই। দেখলাম আমাদের মন্দির মাঠে যে ধুত্রা ফুলের গাছটা আছে, কত ধুত্রা ফুল ফুটেছে, কী সুন্দর লাগছিলো দেখতে না। মনটা মানে ভরে যাচ্ছিলো, মনে হচ্ছে সব ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরের মাথায় দিয়ে দিই। তো আমি কিছু 2-3-4টে ফুল নিয়ে আসলাম। ফুল নিয়ে এসে সেটাকে আবার দেখো আমি পুজোও দিয়ে দিলাম ঠাকুরের কাছে। তো এদিকে ফুলটা তুলে নেব। ফুলটা তুলে নিয়ে জামা প্যান্ট আছে যেগুলো ভিজিয়েছি সেগুলো কাচবো, কেচে উঠোনটা ঝাড় দেবো, রাস্তা ঝাড় দেবো, তারপরে চলে যাব তোমার পুজো দিতে। পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো।
কাজ কোনো কাজই ছোট না গো, কাজ সব কাজই সমান। কাজ করে যে আমরা খাচ্ছি এটাই অনেক, কারো বাড়ি চুরি ডাকাতি না করে খাচ্ছি এটাই বেস্ট। ছোট বড় নেই যে অনেকে মনে করে যে আমি এই করছি বলে কাজ ছোট, কখনোই না, কাজ কাজ। তাই আমরা ঘরে বসে ছেলেরা অনেকে অনেক ভাবে ধরুন এই কাজ করবো না, ওই কাজ খারাপ, তো কাজের জন্য কোনো কিছুই নেই, কাজ কাজ। তো দেখলাম আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম স্নান টান করে পুজো টুজো দিয়ে। তো বেরিয়ে যেন তো আজকে আমার মানে আজকে কদিন ধরে খুব শরীরটা খারাপ, মানে টানা কতদিন খুব জার্নি পড়ে যাচ্ছে। তো কালকেও সেলাইতে খুব ব্যথা হচ্ছিলো, মানে আমার তো সিজারে, মানে আমার মাম্মা আমার গোগল দুজনেই সিজারে হয়েছিল। তো সিজারের সেলাই যে পড়ে না অনেক সময় অনেক লম্বা আরে দুদিকে মিলিয়ে দেয়, কিন্তু আমার একভাবে লম্বা দিকে দুবার কেটেছে। তো সেখানে সেলাইটা একটু আড়মোড় মানে উঁচু নিচু করে আছে, তো সেখানে খুব ব্যথা হয় যখনই কোনো ভারী মাল টানা বলো, সিঁড়ি আপ ডাউন করা বলো, এগুলো করলে না আবার বেশি হাঁটলে আমার খুব যন্ত্রণা হয়। তো এই কদিন ধরে আমার খুব মাল টানা হচ্ছে, তারপরে সিঁড়ি 3তলা 4তলা করে এই কদিন ধরে স্কুলগুলো 3তলা 4তলা করেই করতে হচ্ছে। তো এই যেটা মানে ওঠানামা, এই ওঠানামাটা করলে না সেলাইটা আপ ডাউন হয় আর খুব যন্ত্রণা হয়। তো কালকে অনেক কষ্টে বাড়ি এসেছি, এসে সব কাজ টাজ করে শুয়েছি। তো সকালে উঠে নিয়ে দেখো আবার সব করে তারপর বেরোতে হলো। তো খুব যন্ত্রণা হচ্ছিলো, তো আমি লাস্টে ট্রেনে শুয়েই পড়েছিলাম। দিয়ে তারপরে তোমার ট্রেন থেকে মানে স্কুল করেছে কোনো রকম, খুবই কষ্ট হচ্ছিলো, মানে ব্যথা করছিল, ব্যথা কমছিল না। কিন্তু কী করবো বলো, কিছু তো করার নেই, উপায় আর নেই, এই নিয়েই করতে হবে। ব্যথা হলেও বা কী করবো, ঘরে তো হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। তারপর স্কুলে গেলাম কোনো রকম, আজকে স্কুলও 3তলা 4তলা করতে হয়েছে প্রচুর। তারপরে স্কুল থেকে বেরোনোর সময় এত খিদে পেয়ে গেছে, যাওয়ার সময় তো কৃষ্ণনগর থেকে মানে কচুরি আর ঘুগনি খেয়েছি, আর আসার সময় স্কুলের ওই মানে স্টেশনে বেতোডার স্টেশনে একটা দোকান ছিল মিষ্টির দোকান। তো পরোটা ভাজছিল গরম দেখে এত খারাপ লোভ লাগছিলো, তো বোন বললো চল খাবি, তারপর পরোটা আর মিষ্টি দুজনে মিলে খেলাম। তো আজকে অনেকদিন বাদে নিজেদের ইচ্ছে মতো কিছু খেলাম। তো তোমরা তো দেখোই বাইরে বেরিয়ে সেরকম কিছু খেতে ইচ্ছে করে না, যেহেতু পয়সা নষ্ট হবে, তার জন্য বোন বললো চল আমি দিচ্ছি চ খাবি। তারপর আবার আমি বোন দিল খেলাম, ওদের জন্য খাবার নিয়ে আসলাম। ওদের জন্য যেহেতু এইসব খাবার আনিনি, ওদের জন্য ফল নিয়ে এসেছি, আপেল, পানি ফল, পেয়ারা। আর এই দেখো বাড়িতে এসে তো যে দেখো তাও কিছু কাজ থাকে, মাম্মাম অনেক কাজ করে রেখেছে, তোমার দাদাভাইও করে রেখেছে। বিছানাটা এসে আমি পরিষ্কার করলাম। তার মুহূর্তে আমার ননদ আসলো, মানে এটা একজন পাশে থাকতো আমাদের বাড়িতে, সে এক ননদের বর এসেছিলো, ওদেরকে আবার মাম্মাম চা করে দিল, কারণ আমার আর শরীর দিচ্ছিলো না, আমি পা ফেলে না হাঁটতেই পারছিলাম না। আর এখানে দেখো তোমার দাদাভাইয়ের জন্য 3 জোড়া মুজো নিয়ে এসেছি, মানে 3 জোড়া মুজো 50 টাকায় দিচ্ছিলো ট্রেনে। তো আমাদের যেহেতু রয়েছে বলে আমাদেরটা আনিনি, তোমার দাদাভাইয়ের নেই, তাই তোমার দাদাভাইয়ের জন্য নিয়ে আসলাম, ওরগুলো ছিঁড়ে গেছে। আর তারপর পানি ফল দেখলেই তো, পানি ফল, আপেল, এই পানি ফল, পেয়ারা, আর তোমার ওখানে আছে আপেল নিয়ে আসলাম। রাতে আর দিনে আমি যে কালকে খাবি, এখন আর কেউ ফল খাবি না। তারপর ওরা চলে যাওয়ার পর দেখো আবার কাজ, সেই কাজ কি আর পেছন ছাড়ে। ভাবলাম যে একটু শোবো, কিন্তু দেখছি শুতে গিয়ে খাটের তলার কি নোংরা অবস্থা। মানে আমার ছেলে এত এক্সপেরিমেন্ট করে, দেখো খালি কাগজ ছিঁড়ে ছিঁড়ে কী বানায়, প্লেন না কি ভগবান জানে। তো সেই সব পরিষ্কার করলাম, কারণ নোংরা দেখে না চোখের সামনে নোংরা পড়ে থাকবে, নিজে শুয়ে আরাম করব কেমন একটা মানে লাগে, তার জন্য আর নিজে শুলামও না, কিছু না। তার মধ্যে গিয়ে সব কাজগুলো সেরে নিলাম। আর রাতের খাবার বলতে ভাত ছিল, লাউ ঘন্ট, ডাল সব ছিল। আর বেগুনটা তো কেউ ভাজেনি বললাম, সেই বেগুনটা ভাজলাম। আর তোমার দাদাভাই তো আজকে রাতে ডিম টোস্ট খাবে। আর এখানে দেখো ভাত গরম করতে এসেছি, হাঁড়িটা সরিয়েছি, আর দেখছি কত বড় একটা শুয়োপোকা দেওয়ালে জানো। তো এই শুয়োপোকা লেগেই তোমার দাদাভাইয়ের পায়ে দেখেছিলো, তো কী অবস্থা হয়ে গেছিলো। ও আবার শুয়োপোকাটাকে নিয়ে ভালো করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কিন্তু মরেনি, যেহেতু ঠোঙাটা আগুনে পুড়ে গেছে, ওর মতো মানে জ্যান্তই ছিল। তারপর আমি আবার জুতো দিয়ে ওটাকে মেরে দিলাম, কারণ এগুলো তো ছাড়া জিনিস না, বলো মারতেও খারাপ লাগে, কিন্তু ছেড়ে দিলে আবার কার গায়ে গিয়ে লাগবে, তার কষ্ট হবে, তাই না, ওই জন্য মেরে দিলাম। এদিকে দেখো ওকে ঠোঙার মধ্যে ভরে নিয়েছি, দিয়ে এখন আগুন ধরিয়ে দেবে। আর আমি এখন একটু দোকানে যাব, কিছু জিনিস আনার আছে সেগুলো আনতে। আর এদিকে দেখো তোমার দাদাভাই চলে এসছে বেগুন ভাজতে। আমি রাতের বাসনগুলো ধুচ্ছিলাম, বললাম যে তাহলে আমি বাসনগুলো ধুয়ে নিই, তুমি তাহলে বেগুনটা ভেজে ডিম টোস্টটা করো। ও বললো ঠিক আছে তাহলে তুমি যাও, আমি কারণ বাসনগুলো মেজে রাখতে হবে, কালকে আমাকে 3টের মধ্যে উঠতে হবে, উঠে 6টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, কারণ কালকে অনেক মর্নিংয়ে স্কুল, 11টার মধ্যে পৌঁছাতে বলেছে। সাকরাইল থেকে ধুলাগড়া, তার থেকে আরও অনেক দূরে, মানে ভেতরে, তার জন্য তাড়াতাড়ি করে সব করবো, রেডি করে রেখে দিয়েছি। এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে। আর এই যে বেগুনটা আমি লাস্টে তোমার দাদাভাই বলে তাহলে একটুখানি আছে তুমি উল্টে দাও, তারপর ওটা আমি উল্টে দিয়ে চলে গেলাম আবার। তারপরে যে তোমার দাদাভাই ডিমের অমলেট করছে, দেওয়ার পর রুটি দেবে, ডিম টোস্ট করবে। তো চলো
অনেক কথা বলে নিলাম, রাতে আর কোনো কাজ নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটি সকালে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থেকো। আর আমার রাতে আজকে গরম গরম বেগুন ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে নেবো, যেহেতু সারাদিন ভাত খাইনি। তো আমি ভাত খাবো, তোমার দাদাভাই ওরা তোমার দাদাভাই শুধু ডিম টোস্ট খাবে, আর গোগল টিয়া তো ভাতই খাবে। আর এই যে দেখো বাসনগুলো ধুয়ে রাখলাম, যেহেতু সকালে আমার বাসন লাগবে। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে, নতুন একটি সকাল নিয়ে। ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং এভাবে আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে বন্ধুরা। টাটা।